নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আজ বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, অনেক সময় কী হয়, আপনি কোনো সময় বাড়ি থেকে গাড়ি নিয়ে বার হলে সেক্ষেত্রে আপনার কাছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কিংবা অরিজিনাল আরসি কিংবা আপনার যে পলিউশন সার্টিফিকেট কিংবা আপনার ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় চেকিংয়ে আপনাকে ধরা হয় এবং সেখানে কিন্তু আপনার চালান কাটা হয়, মানে আপনাকে ফাইন করতে হয়। এবার থেকে কিন্তু সেইটার হবে না, কারণ আপনার যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স বা আপনার আরসি বা আপনার যদি ইন্স্যুরেন্স অরিজিনাল না থাকে তাহলে কিন্তু আপনার কাছে কোনো চালান নেওয়া হবে না। কারণ সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট 139 অনুযায়ী কিছু সংশোধন করা হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে সেটা জানবো এবং এগুলো থেকে কীভাবে আপনি ওভারকাম করতে পারবেন এবং যাতে আপনার চালান না কাটে, তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কীভাবে আপনাকে কী কাজ করতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করা প্রথমেই বললো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট 139 এটা বলে যে আপনার ড্রাইভিংয়ের টাইমে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স, আরসি এবং আপনার যে ইন্স্যুরেন্স সেটা কিন্তু অরিজিনাল থাকা দরকার। কিন্তু এইটার পর যেটা হয়েছে, সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট 139-এর মধ্যে সংশোধন আনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যদি ড্রাইভিংয়ের টাইমে আপনার কাছে আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার আরসি কিংবা আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে এবং তাদের যদি ফটোকপি থাকে তাহলে কিন্তু আপনার কোনো সময় চালান কাটা হবে না, আপনার কাছে কোনো রকম ফাইন চাওয়া হবে না। সুতরাং এরপরে কিন্তু মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে লিমিটেড তার কাছ থেকে কিন্তু তারা নোটিশ আসছে। সেখানে বলা হয় যে আপনার যে ডিজিটাল ফটোকপি সেগুলো কিন্তু আপনার ডিজিলকার অ্যাপের মধ্যে থাকতে হবে। সুতরাং এই ডিজিলকার অ্যাপের মধ্যে যদি আপনার যে সমস্ত ডকুমেন্টস যদি থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে কোনো রকমের ফাইন বা চালান আপনার কাছ থেকে নেওয়া হবে না, কারণ এটা কিন্তু সংশোধন আনা হয়েছে মোটর ভেহিকল অ্যাক্ট 139-এর অনুযায়ী। সুতরাং এরপর কিন্তু আপনাদেরকে যেখানেই যান, যদি আপনি ভুলে যান যে আপনার আরসি বা আপনার ড্রাইভিং লাইসেন্স নিজেতে, তাহলে কিন্তু আপনি ডিজিলকার অ্যাপের মধ্যে সেগুলোকে রাখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে সেটাও দেখিয়ে দেবো যে ডিজিলকার অ্যাপ কোথা থেকে পাবেন এবং এটা কীভাবে ইউজ করতে হয় এবং এর ডিটেলসটা কী। চলুন তাহলে দেখা যাক ডিজিলকার অ্যাপের মধ্যে আপনি কি পাবেন। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডিজিলকার এই অ্যাপটিকে এবং এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং এখানে আসার পর কিন্তু আপনাকে সিম্পলি ইনস্টলে যেটা আছে সেটা ক্লিক করতে হবে, মানে এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটিকে এবং এই অ্যাপটির সাইজ হচ্ছে 22 MB। সুতরাং এটাকে আপনাকে প্রথমত ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি যে ওপেন অপশান চলে আসবে এখান থেকে, সেই ওপেন অপশানটা কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তারপরে কিন্তু ইন্টারফেসটা ঠিক এরকম আপনি দেখতে পারবেন, যেখানে আপনার সাইন ইন অ্যান্ড সাইন আপ দুটো অপশান আসবে। যেহেতু আমরা এখানে নতুন, সুতরাং আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। সুতরাং সাইন আপে ক্লিক করার পর এখানে এন্টার মোবাইল নাম্বার, সুতরাং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এন্টার করতে হয়, মানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার। এবং সেই মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু আপনাকে যে সিম্পলি কন্টিনিউতে অপশান আছে সে অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনে, যে মোবাইল ফোনটা আপনি টাইপ করলেন সেখানে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। সুতরাং এই ওটিপি যেটা এসেছে আমাদের মোবাইলে সেটা কিন্তু এখানে আমরা টাইপ করে নেব এবং তারপরে আপনার যে ভেরিফাই অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করে নেব। সুতরাং ভেরিফাই যখন আমরা ক্লিক করব তারপরে কিন্তু আপনার ইমেল আইডি, মানে আপনাকে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার ইমেল আইডি বা আপনার মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপর সেই পাসওয়ার্ডে কনফার্মেশন পাসওয়ার্ডটাও কিন্তু আপনাকে টাইপ করতে হবে। এরপর কিন্তু আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। যখন আপনি সাইন আপে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে একটা পিন জেনারেট করতে বলবে, সেটা আমরা পরে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। অ্যাকাউন্ট সাকসেসফুলি জেনারেট হয়ে যাবে, এরপর কিন্তু আপনাকে এটা ক্রস করে দিতে হবে। এর সাথে কিন্তু আপনাকে যে আধার কার্ড আছে সেটা কিন্তু আপনাকে এর সাথে লিঙ্ক করতে হবে। সুতরাং সেই আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু প্রথমত এখানে টাচ করতে হবে, মানে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং সেই আধার কার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। মনে রাখবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনার কিন্তু লিঙ্ক থাকা দরকার, না ছাড়া কিন্তু এটা আপনি করতে পারবেন না। সুতরাং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি লিঙ্ক করে নেবেন এবং তারপরে যেটা আছে অপশান, যে এখানে একটা সিম্পলি টিক করে দেবেন। টিক করার পর কিন্তু আপনার কন্টিনিউ যে অপশান আছে সেখানে টাচ করে দেবেন এবং এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ওটিপি চলে যাবে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেখানে কানেক্ট আছে সেই মোবাইল নাম্বারে এবং সেই ওটিপিটা কিন্তু আপনার এখানে টাইপ করে দিতে হবে এবং আমাদের কিন্তু এই ওটিপি চলে এসেছে। সুতরাং এই ওটিপিটা আমরা এখানে টাইপ করে নেব এবং টাইপ করার পর কিন্তু কন্টিনিউ যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করে দেব। সুতরাং এই কন্টিনিউ অপশানে যখন আমরা ক্লিক করব এবং এটা ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা
নতুন একটা যে ডিজিলকার অ্যাপ সেটা কিন্তু আপনার পারফেক্টলি ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার একটা ডকুমেন্ট ইস্যু হবে, সেটা হচ্ছে আপনার আধার কার্ড। এক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সকে ইস্যু করতে চান তাহলে কিন্তু আপনি ইস্যু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে অপশানটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু নাম্বার দিয়েই কিন্তু আপনি এগুলোকে জেনারেট করতে পারবেন। সুতরাং আপনার যে মানে আরসি মোটর ভেহিকলের যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আপনার আরসি নাম্বার দিয়েই। সেটা কীভাবে করবেন, সেখানে যাবেন এখানে এবং যাওয়ার পর কিন্তু আপনাকে যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পরিচয়পত্র এবং চেসি নাম্বার গাড়ি দিয়ে কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে নেই, সুতরাং আমার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কীভাবে করতে হবে সেটা আপনি দেখাবো। ইস্যুর মধ্যে গেলে শুধু একটাই দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার আধার কার্ড। আধার কার্ডটা আপনি দেখতে পারবেন, কারণ আধার কার্ডটা হচ্ছে আপনার সাথে লিঙ্ক আছে, সুতরাং সেই জিনিসটাই কিন্তু আপনি দেখতে পারবেন। এবার কিন্তু আপনার যে ইস্যু সার্টিফিকেট যদি আপনি এখানে যান তাহলে ড্যাশবোর্ড ইস্যু সার্টিফিকেটের মধ্যে শুধু আধার কার্ড আছে, আমি বলে দিলাম আগে থেকে। যখনই আপনি ড্রাইভিং লাইসেন্সে এখানে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং আপনার যে সন, ওয়াইফ কিংবা ডটার অফ এখানে আপনার নামটা লিখতে হবে, সেখানে বাবার নাম হোক কিংবা এখানে আপনি লিখে দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এবং যখনই আপনি এখানে টিক করবেন তারপরে কিন্তু আপনার চলে আসবে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা দেখিয়ে দেবে আপনার এই ডিজিলকার অ্যাপই। আমরা দিয়ে দিচ্ছি ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং নাম, এবং তারপরে করতে হবে গেট ডকুমেন্টস। গেট ডকুমেন্টসে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে। সেটা কীভাবে দেখতে পাবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনার ইস্যু ডকুমেন্ট কিন্তু দুটো হয়ে গেল, কারণ আগে একটা ছিল এখন দুটো। এবং এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে গিয়ে এখানে ইস্যু ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অপশান আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা দেখিয়ে দেওয়া হবে। এভাবে কিন্তু আপনার আরসিও আপনি আপলোড করে নিতে পারবেন। এবং যে ডকুমেন্টগুলো এখান থেকে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই সেগুলো কীভাবে করবেন, সেগুলো করবেন কি আপনার আপলোড ডকুমেন্টসে গিয়ে কিন্তু আপলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স এবং পিওসি যেটা পলিউশন আন্ডার সার্টিফিকেট মানে পিইউসি যেটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন সেটা আপলোড ডকুমেন্টসে গিয়ে। সুতরাং এই ডিজিলকার অ্যাপেই যখন আপনি সমস্ত কিছু রাখবেন তারপরে কিন্তু আপনারা কোনো রকম প্রবলেম হবে না এই বিষয়টা নিয়ে যে আপনার কোনো চালান কেটে যাবে। তাছাড়া যেখানেই যাবেন চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়া। কিন্তু যদি আপনার না থাকে বা আপনি হারিয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনি এই ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারেন, কারণ আপনার আধার কার্ডের সাথে কিন্তু সমস্ত জিনিসই লিঙ্ক আছে এবং ডিজিলকার অ্যাপতে কিন্তু আপনি সেই জিনিসগুলো দেখিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনার কোনো রকম চালান কাটবে না। সুতরাং ড্রাইভিং লাইসেন্স থেকে কিন্তু আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে দিতে পারবেন এবং এইভাবেই কিন্তু আপনার আরসিওটাকেও আপলোড করে নিতে পারবেন। এইভাবে ইউজ করতে হয় আপনার যে ডিজিলকার অ্যাপ সেটা। এরপর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সবাইকে জানাবো যে এরপর আশা করি আপনাদের কোনো রকম চালান কাটবে না এবং চেষ্টা করবেন সমস্ত রকম জিনিসগুলো মেনটেন করে এবং সমস্ত আইন মেনটেন করে আপনি গাড়ি চালাবেন। আশা করি দেখতে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানান, সেগুলো আমি সলভ করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা যদি এখনো শেয়ার না করে থাকেন অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেন যে ডিজিলকার অ্যাপ দিয়ে কিন্তু এই জিনিসটা হয় এবং এটা কিন্তু একদমই সংশোধন আনা হয়েছে। আপনি চাইলে উইকিপিডিয়াতে পড়তে পারেন মোটর ভেহিকল সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট 139 অনুযায়ী, এবং সেটা কিন্তু একদমই অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন আনা হয়েছে এই রুলে, এবং সেটা জানতে পারলে আশা করি আপনাদেরও খুব ভালো হবে। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।